জাহান্নামার কুত্তা বলতে গায়ে লাগাছে? জাহান্নামার যেমন জাহান্নামার কুকুর তেমন মুগুর, যেমন জাহান্নামার কুকুর হ্যাঁ তেমন মুগুর। এই মুগুরের ঘা খেয়ে যদি মানুষ হয় হবে কি শওকত মোল্লা, কি আরাবুল, কি কাইজারি, ফেলে দিকে যা। মমতার ঘুম কেড়ে নিছি, চ্যালেঞ্জ করে বলছি, আমি কসম খেয়ে বলছি, মমতার ঘুম কেড়ে নিছি। যদি মা দুধ খেয়ে থাকে মমতাকে দাঁড়াতে বল, তোর মুখ্যমন্ত্রীকে দাঁড়াতে বলে যা, কিরম দুধ খেয়েছে একবার দেখবো আমি। তোর মুখ্যমন্ত্রীকে দাঁড়াতে বলে যা ভাঙড়ে, হ্যাঁ 1 লক্ষ কেন 3 লক্ষ ভোটে হারিয়ে দেবে আমারই ভাইপো। চ্যালেঞ্জ করে বলছি, জাহান্নামার কুকুর বলেছে। আহা কি কষ্ট হচ্ছে মলি সাহেবের। কত টাকা ঝেড়েছো, কত টাকা খেয়েছো, কত দালালি করেছো, কত ইমাম বাতা ঝেড়েছো, আর পেচ্ছুনি হয়তো চলে যাবে, একটু দালালির করি, আমাকে ভালোবাসবে, টাকা দেবে নেতারা। ছি ছি তো খালি নৌসাদ নৌসাদ, খালি নৌসাদ বলে বড় কষ্ট লাগে, পিসা ছেলে বলে বড় কষ্ট লাগে। চুনকালি ডালে মুখে লাগাকে যা, চুনকালি লেগে মুখে লেগে ঘুরে বেড়াগে যা। হ্যাঁ আমার ভাইপো পিতা আব্বাস সিদ্দিকী শওকত মোল্লাকে বলেছে জাহান্নামার কুত্তা। এই যে কথাটা বলার জন্য বহুত অনেক গায়ে লেগেছে, অনেকের কষ্ট হচ্ছে, অনেক মোল্লা মৌলবীরা চেঁচাচ্ছে, বলছে। হ্যাঁ লোক ফিট করে মহিষাবলিকা দিয়ে কি করে বলা যাবে, কি করে দোল দেওয়া যাবে, ওসব দলিল ফুল খুব ভালো মতো আমার জানা আছে, বুঝলেন। এর আগে যেমন শওকত মোল্লা পুজো প্যান্ডেলে যে কে বুঝলেন উনি ঘুরছে বেড়াচ্ছে সব কিছু করছে, কই সেটার বিষয়ে তো কোনো রকম কি মনি সাহেব কথা বললেন না। ফেরাদ হাকিম যখন আপনার ওই পুজোতে যে মানে প্রসাদ দিচ্ছে এবং খাওয়াচ্ছে, হ্যাঁ প্রায় পুজো প্যান্ডেলে যে হুড়োহুড়ি করছে, এই যে কুফুরি কাজ করছে, সেটার বিষয়ে তো কোনো মনি সাহেব কোনো কথা বললেন না। হ্যাঁ নওশাদকে বললে, আব্বাসকে বললে, ওই শওকত বলেছিল যে এর দাদু অমিত শাহ। তো ছোট হুজুর পীর কেবর রহমতুল্লাহ আলাইহি তিনি, হ্যাঁ পীর সাহেব এত বড় দাদা হুজুরকে আওলাদে মুজাদ্দেদ, তেনাকে কটাক্ষ করে বললেন যে নওশাদ দাদু অমিত শাহ। কোথা ছিলে মলি সাহেব তোমরা? 5 আটা মলি সাহেব কিছু, হ্যাঁ জুতো চাটা মলি সাহেব এখন ফতোয়া দিচ্ছে, ফতোয়া পেয়েছ? এই কাফেরদের কথা বললে না, এই কথা বললে না, বলা চলবে কি না চলবে? সে মুসলমান হয়ে বলে কি করে? কি বড্ড গায়ে লেগেছে না? তখন চুমড়ে ছিলে, এখন কি ইমাম ভাতা খেয়ে হ্যাঁ 5 আটা হয়ে গেছ? কি তুষামুদি করে কথা বলছো? কত খেয়েছো, কত নিয়েছে, হ্যাঁ কত দালালি করবে এই মলি সাহেবগুলো? কিছু মলি সাহেব কি পীর দাদা, হ্যাঁ এইগুলো বলো নি, এরা কাফের কি কাফের নয়? কি এদের ইমান আছে না ইমান নেই? মূর্খ জাহেল কোথাকার পড়াশোনা করেছিস? হ্যাঁ কি লেখাপড়া করেছিস? হ্যাঁ আল্লাহ বলেছেন সমস্ত গুনাহ মাফ করব, শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। এরা কি ধরনের শিরক করেছে, হ্যাঁ এদের গুনাহ কি মাফ হবে? হ্যাঁ জালিমদের ঘরে আল্লাহ কোথা দেবে? অত্যাচারী দিগরে জালিম দিগকে মানুষ খুন করেছে, মানুষকে লুট করেছে, এদের ঠিকানা জাহান্নামেতে আল্লাহ দেবে। হ্যাঁ তোমাদের লেগিছে ফতোয়া দিচ্ছ মলি সাহেব, 5 আটা কুকুর হয়েছ, হ্যাঁ ইমাম ভাতা খেয়ে কিছু টাকা দিয়ে ফতোয়া দিচ্ছ, লজ্জা করে নেবি? হ্যাঁ মাথায় টুপি দায়ী জোব্বারকে কি বলতে চাইছিস? শরীয়তের বিধানটা বল, হাদিস বহুত আছে,
একটা হাদিস এখানে আর এক হাদিস আছে, আরও হাদিস আছে, আমরা ভালো বুঝি। হ্যাঁ, সে বলেছে জাহান্নামার কুত্তা বলতে গায়ে লাগেছে। জাহান্নামার যেমন জাহান্নামার কুকুর তেমন মুগুর, উচিত শিক্ষা মুগুরটা দিয়েছে, কি বুঝলেন? যেমন জাহান্নামার কুকুর, হ্যাঁ, তেমন মুগুর। এই মুগুরের ঘা খেয়ে যদি মানুষ হয় হবে। হ্যাঁ, আজ লেগিয়ে রেখেছে এই রাজ্য সরকার, তার পলিসি হচ্ছে শওকত মোল্লা, এই আপনার মানে শাহজাহান, এই আরাবুলটা সবসময় লেগিয়ে রেখেছি ফুরফুরার পিসাবদের বিষয়ে তোমরা লেগে থাকো। হ্যাঁ, তোমরা এই সব কথাবার্তা সবসময় বলে ব্রেনটা ওদের ঘুরিয়ে রাখো, কি সমস্ত কথাবার্তা বলো, এই ধর পিছনে লেগেছে। দেখেন ব্যানার্জি সাহেব, লেগিয়ে ওদের কিছু হবে না। এলাকা আমার এলাকা, ক্যানিং, উত্তর ভাঙড়, হ্যাঁ, সমস্ত এলাকা ফুরফুরার পীর সাহেব, ওরা মুরিদ, ফুরফুরা ভক্তের মুরিদ। এক মুহূর্তে তোমাকে ওটা টেনে ফেলে দিতে হবে, সে কৌশল আমাদেরও জানা আছে। তুমি দিচ্ছে বলে, সরকারি টাকা দিচ্ছে বলে আর ছুটছে মনে করছো সব শওকত মোল্লা সব লোক ওর লোক না। একটা সেকেন্ড ওকে পদ থেকে সরিয়ে দাও, কুকুরে যাবে না, কুকুরে যাবে না, ওকে অন্য পদ দিয়ে দাও, কুকুর আর যাবে না। মানুষ যাচ্ছে, আমাদের সরকারি টাকা আমাদের অধিকার, আমাদের পাওনা, কি বুঝলেন? তাকে দায়িত্ব দিয়েছে, এইসব লোকজন যাচ্ছে, এসব ভক্ত মুরিদ কাজের আমার জানা আছে, কি বুঝলেন? আমরা বুঝি সময় এলে উচিত শিক্ষা দিয়ে দেবে। হ্যাঁ, ভাঙড়কে নিয়ে যতই হুড়োহুড়ি করো, ক্যানিংকে নিয়ে তুমি যতই হুড়োহুড়ি করো, মনে রেখে দেবে, হ্যাঁ, জাহান্নামার কুত্তা তোমাকে যে ওষুধ দিয়েছে আমার ভাইপো, যে মুগুর মেরেছে, কি বুঝলেন, বুঝতে পারবে। বাংলার মানুষ যে আছে তোমাকে উচিত শিক্ষা দিয়ে কোথাও পাঠিয়ে দেবে। এখন তুমি সতর্ক হও, সাবধান হও, বুঝে শুয়ে কথাবার্তা বলো। তুমি গালাগালি করবে, অত্যাচার করবে, জুলুম করবে, আমার বংশ তুলে, গোষ্ঠী তুলে, খানদান তুলে, বাংলার মানুষ তোমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। সময় পেলে তোমাকে জ্যান্ত এই বাংলার মানুষ পুঁতে দেবে। আর মরণের আগে অবধি যতদিন বেঁচে থাকবে, কবরে যাও দিয়ে বাংলার মানুষ বলবে যে জাহান্নামার কুত্তা, জাহান্নামার কুত্তা মরেছে। জাহান্নামার কুত্তার জানাজা হবে কিনা বলতে পারছি না, এই জাহান্নামার কুত্তা ছাড়া মরে গেলেও জাহান্নামার কুত্তা বলবে, কি বুঝলেন? হ্যাঁ, বুঝো, বুঝলেন না? পিন মারতে গেলে সে পিনের ওষুধ বাংলার মানুষ যাবে, আগামী ইলেকশনে কিরকম জবাব দিয়ে দেবে তোমাদের, তোমরা বুঝে নেবে ইনশাল্লাহ, বলে দিন। আব্বাস সিদ্দিকী আরো একটি স্টেজে মন্তব্য করেছিল যে শওকত মোল্লা একেবারে, আব্বাস সিদ্দিকী আরো একটি মন্তব্য করেছিল যে ঘাড়ে চেপে বসবো। সেই বিষয়টা কি বলবেন? ঘাড়ে চেপে, শওকত মোল্লা আবার বলেছে যে ঘাড়ে চেপে বসবে, দুপে চার পেয়ে জন্তু, বাঁদর, এই সমস্ত কথা বলেছে। কি বলবেন এই বিষয়টা? ওসব বলে কিছু হবে না, চার পায়ে জন্তু, বাঁদর ফাঁদর বলে কিছু হবে না, ওসব আমাদের জানা আছে। ওই বলে গরম করা যাবে না, ওই বলে মানুষের চোখটাকে, আমাদের চোখটাই ভাঙড় আর ক্যানিংয়ের দিকে রাখা যাবে না। আমাদের চোখ আছে অন্য জায়গায়, আমাদের চোখ গোটা পশ্চিম বাংলায় চোখ আছে ইনশাল্লাহ। আমার ভাইপো নওশাদের চোখ আছে, গোটা পশ্চিম বাংলায় চোখ আছে। আপনি যতই হুড়োহুড়ি করুন, হ্যাঁ হ্যাঁ, এই যে রাজ্য সরকার নিয়ে এসব বলে ঘোরাবে না, গালাগালি করে কিচ্ছু হবে না। ঘাড়ে চেপে বসে কি না একটু বুঝতে পারবে কোথায় ঘাড়ে চেপে বসে গেছে। শওকত মোল্লা, তুমি তো আগে জানো, তুমি জেনে গেছো, তুমি তো হেরে গেছো, তুমি জোর করে জিতে মেরে তো নিয়েছো। হ্যাঁ, ও সিট তোমার নয় তো, কি তুমি জোর করে নিয়েছো? তুমি কেন নেবে? রাজ্য সরকারও সব নিয়ে বসে আছে জোর করে, পঞ্চায়েতে ভোটটা করতেই দেয়নি। ভোটটা করতে দাও না, ঘাড়ে ওঠে না মাথায় ওঠে, সে চোখে দেখতে পাবেন, ভাড়ে না মাথায় উঠে বসবে ইনশাল্লাহ, দেখে নেবেন। ভোটে যদি ভোট হয় আগামীতে, উচিত শিক্ষা দিয়ে নাম নিশানা মুছে দেবে ইনশাল্লাহ, বলে দিচ্ছি আমি। তৃণমূলেরও মুছে দেবে, আপনার বিজেপির মুছে দেবে। হ্যাঁ, দিদি মোদি এক জায়গায় কি ছক চালাচ্ছে, কি বুলপিং চালাচ্ছে, বাংলার মানুষ জেনে গেছে, আর মানুষকে ঘোরানো যাবে না। আজকে অখাপ সম্পদ নিয়ে যে সব মানুষ তুমি করেছো, যে ক্ষতি করেছো মুসলমানদের, বলার শেষ নেই। কবরস্থানগুলো তুমি দখল করে বিল্ডিং করে দিলে, হ্যাঁ, মসজিদ ভেঙে তুমি সে জায়গায় মানে রাস্তা করে দিচ্ছে, ঘর করে দিলে। হ্যাঁ, বলো, মুসলমানদের কর্মস্থান ভেঙে তুমি বিল্ডিং করে দিলে, মুসলমানদের মসজিদ ভেঙে করে দিচ্ছে। চারিদিকে কী করছো না করছো মুসলমান জানো না। তোমরা চাইছো কি মুসলমান একটা বড় নেতা হোক, একটা বড় নেতৃত্ব হোক,
বড় মন্ত্রী হয়ে যাক। হ্যাঁ, তৃণমূল কোনো দিনই চাইবে না, এটা বলে এসছি। মুসলমান সবসময় মানুষের পায়ের তলায় থাকবে, আমাদের মাথায় না উঠতে পারে, তুলতে না পারে, উঠতে না পারে। হ্যাঁ, ছকে করে কলে কৌশলে খালিছে। দেখেন, ভোটটা নিয়ে নাও, ভোটটা দিয়ে কী করো, তারা এইসব কাজ করো। এরা মন্ত্রী পদ, বড় পদ, হ্যাঁ, মানে 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 এমএলএ, বড় মন্ত্রীও, এটা কোনোদিন পশ্চিমবাংলায় এই তৃণমূল সরকার কোনোদিন চাই না, সুযোগ দিতে দেবে না। যার কারণেই একটা মুখ উঠে আসছে বলে, একটা মুখ উঠে আসছে বলে আজ তৃণমূলের ঘুম হারাম হয়ে গেছে। এর পিছনে আরও কিছু আছে, তাদেরও ঘুম হারাম হয়ে গেছে। কী করে রুখবো, কী করে বাঁচানো যাবে, আটকানো যাবে? হ্যাঁ, বিভিন্ন দিক দিয়ে এতে করে সব নেতা দেখা দিয়ে লাগিয়ে দিয়ে অত্যাচার চুলুম করছে। বাংলার মুসলমান আপনারা মনে রেখে দেবেন, সংখ্যালঘু মুসলমান আপনারা জেনে রেখে দেবেন। হ্যাঁ, সংখ্যালঘু মুসলমানদের কিছু হবে না, সংখ্যালঘু হিন্দু ভাইদের কিছু হবে না বলেছি। হ্যাঁ, এটা মনে রেখে দেবেন। সংখ্যালঘু মানুষকে পিছিয়ে রাখবে, কর্ম, চাকরি, শিল্প, কৃষি হতে দেবে নাই। এ খালি ভিক্ষা দেবে, কি বিভাজনের রাজনীতি। আগামীতে ভিক্ষা দিয়ে ভোটটা কী করে ঘোরানো যাবে দেখেন না। টাকা না কোন দিন আরও বাড়াতে শুরু করে দেয়, তাকে মুখটা ঘোরাবার জন্যে। হ্যাঁ, পুজো প্যান্ডেলে হচ্ছে, এই টাকা দেবো, গরিব দিয়ে দেবো। কটা গরিব টাকা ফিরছে? হ্যাঁ, কজন টাকা পেচ্ছে? নাম দিচ্ছে, নাম তো পেল্টে দিচ্ছে, পেল্টে অন্য নাম যেতে মুসলমানের নাম বাদ চলে যাচ্ছে, অন্য নাম ঢুকিয়ে টাকা অন্যদিকে দিয়ে দিচ্ছে। এটা বাংলার মানুষ বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, এটা জানতে পারবেন। দেখুন না, এমন এরা কাজ করছে। জাঙ্গিপাড়া খোকন দাস বলে একজন মানুষ, কি বুঝলেন, তৃণমূলের নেতা, চাকরি দেবো বলে 5 জনের কাছে তাকে টাকা নিয়েছে, 5,26,000 টাকা ঝেড়ে আর চাকরি দেয়নি। ব্যবসায়ীর লোক খেপে গেছে, ধরে দুমদাম পিটে সাইজ করে দিয়েছে, দলিল কেড়ে মুসলেকা লিখে ছেড়েছে। দেখতে পাচ্ছেন না, বাংলার বুকে চারিদিকে এই কাজ হবে। যারা চাকরি চারিদিকের মানুষ, তারা ছাড় মেরে ছিঁড়ে খাবে, টাকা আদায় করে নেবে, ইনশাল্লাহ থেকে নেবেন আগামীতে। হ্যাঁ, এই তো মানুষ ভেঙেছে, নামছে। হ্যাঁ, কোথা চলে যায় আপনার তৃণমূল দেখেন না আপনারা। কোথা বেরোবেন? চোর চোর চোর, চারিদিকে চোর চোর করে চাচাচ্ছে তো। হ্যাঁ, চোর বিশ্বাস আছে, গরু চোর, বালি চোর, পাথর চোর। হ্যাঁ, চারিদিকে চুরি ধুলির সাত করে ফেলেছে তো। আজকে কি করেছে বাংলার সংখ্যালঘু মানুষ, বাংলার আপামর জাতি জানতে পারছে না? এর জবাব ইনশাল্লাহ আগামীতে দেবে। ইনশাল্লাহ আপনারা এখনও বাঁচার সময় আছে। দেশ বাঁচান, দশে বাঁচান, মানে পশ্চিমবাংলাকে গোটা ভারতকে বাঁচান, মানুষের অধিকার পেতে দেন। হ্যাঁ, এরা মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, এটা বুঝতে পারছেন আপনারা? ইনশাল্লাহ দেখে নেবেন এই আগামী ভোটে এর জবাব দিয়ে, উচিত শিক্ষা দিয়ে এদের নাম মুছে দেবে ইনশাল্লাহ, বলে দিন।